الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا ويقول النبي صلى الله عليه وسلم أتاكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من 1000 شهر وجعل الله صيامه فريضة وقيامه تطوعا فمن أدى فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وهو شهر المواساة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান আযম আজ রমজান সংযম ও সহমর্মিতার মাস সে সম্পর্কে আলোচনা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ রমজান মাস হলো সবরের মাস
বা ধৈর্যের মাস, সংযমের মাস। আর সবরের বদলা হলো জান্নাত। ওহুয়া শাহরুল মুআসাত। আর এই রমজান মাস হলো সহমর্মিতার মাস। এই রমজান সবরের মাস, সহমর্মিতার মাস। হাদিসের ভাষায় ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে সবরের মাস, সবর মানে হলো ধৈর্য ধারণ করা, সহ্য করা। রমজানে মানুষ ক্ষুধার তাড়না সহ্য করে, পিপাসার তাড়না সহ্য করে, কামভাব পুরা না করার তাড়না সহ্য করে, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট সহ্য করে, ইবাদত করার কষ্ট সহ্য করে। রমজানে যে সমস্ত জিনিস করতে হয়, এই সমস্ত জিনিস, এই সমস্ত নির্দেশনা একমাত্র তখনই করা সম্ভব যখন নাকি একটা মানুষের মধ্যে ধৈর্যের ক্ষমতা থাকবে। কারো মধ্যে যদি ক্ষুধার তাড়না সহ্য করার ক্ষমতা না থাকে, ক্ষুধা লাগলেই ছটফট করে, সে আর থাকতে পারে না, তো সে রোজা রাখতে পারবে না। কারো মধ্যে যদি পিপাসার তাড়না সহ্য করার ক্ষমতা না থাকে, পিপাসা লাগলেই ছটফট করে, সেও রোজা রাখতে পারবে না। কারো মধ্যে যদি গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট সহ্য করতে না পারে, যে সবসময় সে সিনেমা দেখে আসছে, রোজা রাখতে তাই সিনেমা দেখতে পারবে না, এটা হতেই পারে না। সবসময় মুভি দেখতে, সবসময় গান শুনতে, আর রোজা রাখতে তাই বলে গান শুনতে পারবে না, এটা হতেই পারে না। তো যে এই কষ্ট, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট সহ্য করতে পারবে না, তো সে পূর্ণ রোজাদার, পূর্ণ রোজা রাখতে পারবে না। এমনি ভাবে ইবাদত করার কষ্ট, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার কষ্ট, কোরআন তেলাওয়াত করার কষ্ট, জিকির করার কষ্ট, এই সমস্ত কষ্ট যে সহ্য করতে পারবে না, যার মধ্যে ধৈর্য ধারণ ক্ষমতা থাকবে না, সহ্য ক্ষমতা থাকবে না, সে রোজা রাখতে পারবে না। আর যে রোজা রাখতে পারবে, তার মধ্যে ধৈর্য ক্ষমতা চলে আসবে। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান হলো শাহরুস সবর, সবরের মাস। রমজানে যে রোজা রাখতে পারতেছে, তার মধ্যে সবরের গুণ আসতেছে। সে ধৈর্য ধারণ করার ক্ষমতা অর্জন করতেছে। ক্ষুধার তাড়না সহ্য করার ক্ষমতা সে অর্জন করতেছে, পিপাসার তাড়না সহ্য করার ক্ষমতা সে অর্জন করতেছে, গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের তাড়না, কষ্ট সে সহ্য করার ক্ষমতা সে অর্জন করতেছে, ইবাদত করার কষ্ট সহ্য করার ক্ষমতা তার মধ্যে আসতেছে। আর যে ব্যক্তি নাকি এই সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন অসবরু সাওয়াবুহুল জান্নাহ, তার পরিণাম বা তার প্রতিদান, তার ঠিকানা হলো জান্নাত। সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য রমজান মাস হলো সবরের মাস। রমজান দ্বারা মুসলমানকে সবর শিক্ষা দেওয়া হয়। আর রমজান হলো শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। সহমর্মিতা বলে, ওলামাদের ভাষায় সহমর্মিতা বলে কারো কষ্টে পাশে দাঁড়ানো, হয়তো মুখের দ্বারা অথবা কোনো কর্মের দ্বারা অথবা দানের দ্বারা। একজন কষ্টে আছে, একজন ক্ষুধায় আছে, ক্ষুধার তাড়নায় কষ্ট পাচ্ছে, তো যদি ক্ষমতা থাকে তাকে খাবার খাইয়ে দেওয়া, এটা একটা সহমর্মিতা। আর যদি সে ক্ষমতাও না থাকে, তাকে কোনো খাবারের ব্যবস্থা যেখানে হয় সেই পথ দেখানো বা কাউকে ব্যবস্থা করে দেওয়া।
আর সেটাও যদি না হয় তাকে কমপক্ষে সান্ত্বনা দেওয়া যে ভাই ক্ষুধা মানুষের লাগেই, অভাব মানুষের আসেই, তো একটু অভাব আসতে এই ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা এর বদলা দিবে। একটু সুন্দরভাবে কথা বলা। কেউ অসুস্থ, যদি পারা যায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়া খুব ভালো কথা। যদি সেটাও সম্ভব না হয়, যে হাসপাতালে নিয়ে যেতে পারে বা যে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা করা, আর সেটাও যদি সম্ভব না হয় তো তাকে সান্ত্বনা দেওয়া, ভাই আপনি এখন অসুস্থ, অসুস্থতা তো মানুষের হয়, এখন অসুস্থ হয়েছেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, একটু ধৈর্য ধারণ করেন, ভালো হয়ে যাবেন। আর এই অসুস্থতার সব আল্লাহ তাআলা দিবে। সহমর্মিতা প্রকাশ করা। আর এই সহমর্মিতা এমন একটা জিনিস ওই মানুষই করতে পারবে যার মধ্যে সবর আছে, যার মধ্যে ত্যাগ করার বা কষ্ট সহ্য করার ক্ষমতা নাই, সে কখনো অন্যের জন্য কিছু করতে পারবে না। আমি যদি নিজে ক্ষুধার তাড়না, অভাবের তাড়না সহ্য করার ক্ষমতা আমার মধ্যে না থাকে, আমার যদি শুধু খাই খাই ভাব থাকে, আমার এত টাকা আছে আরো লাগবে, এত টাকা আছে আরো লাগবে, তো আমার এই টাকা থেকে আমি অন্য কাউকে দিতে পারবো না, অন্য কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা করাতে পারবো না, অন্য কোনো মিসকিন ব্যক্তিকে আমি সৎকার করতে পারবো না, অন্য কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমি খাওয়াতে পারবো না। যদি আমার মধ্যে একটু ছাড়ের ক্ষমতা না থাকে, আমি বেতন আজকে এই মাসে পেয়েছি 5,000 টাকা, এর মধ্যে 2,000 টাকা দিলে আমার অভাব হবে, আর এই অভাব আমার সহ্য করার ক্ষমতা যদি না থাকে তো আমি কখনো 2,000 টাকা দিতে পারবো না। আমার 40,000 টাকা আছে, তার মধ্যে যাকাত আমার উপরে ওয়াজিব 40 ভাগের 1 ভাগ। এই 1,000 টাকা আমি তখনই দিতে পারবো যখন নাকি আমার অভাব 1,000 টাকা কমলে আমার টাকা কমে যাচ্ছে, আর ওই কমার কষ্ট আমি সহ্য করতে পারবো, তখনই আমি যাকাত দিতে পারবো। আর যদি মনে করি আমার 1,000 টাকা দিয়ে দিব, এত কষ্ট করে অর্জন করছি, এত কষ্ট করে ব্যবসা করে অর্জন করছি, আর এই টাকা মানুষকে দিয়ে দিব, এমনি দিয়ে দিব, তো কখনোই সে যাকাত দিতে পারবে না। তো সহমর্মিতা বা মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা তখনই সম্ভব হবে যখন নাকি একটা মানুষের মধ্যে ধৈর্য ক্ষমতা থাকবে। মানুষকে দিলে অভাব আসবে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইলে আমার ক্ষুধা লাগবে, পিপাসার্ত ব্যক্তিকে পানি দিলে আমার পিপাসা লাগবে, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াইলে আমার অভাব হবে, কোন বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াইলে আমার উপরও বিপদ আসতে পারে। তো সেই বিপদ আসার, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা যদি আমার মধ্যে না থাকে তো আমি মানুষের পাশে কখনোই দাঁড়াইতে পারবো না, কখনোই মানুষের সহযোগিতা করতে পারবো না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাস হলো শাহরুস সবরি ওয়া শাহরুল মুওয়াসাত। রমজান হলো সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস, আর যে ধৈর্য ধারণ করতে পারবে সে শাহরুল মুওয়াসাত, তার জন্য সহমর্মিতার মাস। আর যে সবরই করতে পারবে না সে মানুষকে কখনো দিতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসে আছে, কানান নাসু আজওয়াদান নাস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দাতা ছিলেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এত দান করতেন যে হুজুরের চেয়ে বড় দাতা আর কেউ ছিল না। ওয়াকানা আজওয়াদা ফিমা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আর হাদিসের মধ্যে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি সবচেয়ে বড় দাতা ছিলেন, আরো বেশি দান, আরো বেশি মাত্রায় দান কখন করতেন? যখন নাকি রমজান আসতো। বিশেষ করে রমজানে যখন নাকি রসুলের সাথে হযরত জিবরিলের সাক্ষাৎ হইত। ওয়াকানা ইয়ালকা জিবরিল ফায়ুদারিসুল কোরআন। আর হযরত জিবরিল প্রতি রাতে রসুলের সাথে সাক্ষাৎ করতেন আর রসুলের সাথে কোরআন মুরাজা করতেন, রসুলের কোরআন শুনতেন, আর হযরত জিবরিলও রসুলকে কোরআন শুনাইতেন, একজন আরেকজনকে শুনাইতেন রমজানের মধ্যে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ যখন হযরত জিবরিলের সাথে হইতো, হাদিসের মধ্যে আছে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দাতা হয়ে যেতেন, অনেক বেশি দান করতেন। এমন দান যেটার ভাষা আছে ওয়াকানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা। হাদিসের ভাষা এরকম যে রসুল কেমন দাতা ছিলেন,
দ্রুত বেগে বাতাস যে বয়, দ্রুত বেগের বাতাস, জলোচ্ছ্বাসের বাতাস বা ঘূর্ণিঝড়ের বাতাস যত দ্রুত বেগে প্রবাহিত হয়, এর চেয়ে বেশি রসুলের ডান প্রবাহিত হইত। রসুলের কাছে কিছু আসতো আর সাথে সাথে বাতাস যত দ্রুত বেগে চলে, তার চেয়ে বেশি রসুলের ওই টাকা গরিবের কাছে চলে যেত। রসুলের কাছে যাই থাকতো দ্রুত, বাতাসের চেয়ে দ্রুত বেগে অন্যের কাছে চলে যেত। এরকম ভাষা। ওয়াকানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেগে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দাতা হইতেন এই রমজান মাসে। এই রমজান মাস সহমর্মিতার মাস, এই রমজান মাস সবরের মাস। আর এই রমজান আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে যে তোমরা বেশি বেশি দান করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন কি, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরি সাইম ওয়া কানা মাগফিরাতান লাহু ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে নাকি একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, একজন রোজাদারকে সামান্য ইফতারি করাইল, ওই ব্যক্তি ওই রোজা রেখে যেরকম সওয়াব পাবে, যে ব্যক্তি ইফতার করাইতেছে তার জন্য সেরকম রোজার সওয়াব আল্লাহ তাআলা নির্ধারিত রাখবেন। শুধু কি রোজার সওয়াব না, বরং ওই ব্যক্তিকে ওই ব্যক্তির গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যেই ব্যক্তিকে ইফতার করাইলো, এখন ওই ব্যক্তি নিজের পয়সা দিয়ে ইফতার করতে পারে না, এই জন্য কি তার সওয়াব কমে যাবে? মিন গায়রি আন লা ইয়ানকুসা মিন আজরিহি শাই, ওই রোজাদার ব্যক্তিরও কোনো সওয়াব কমবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইফতার করাবে তার জন্য রোজার সওয়াব, তার গুনাহ মাফ, তার জাহান্নাম থেকে মুক্তি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা মা ইয়াজিদু মা ইউফাত্তিরু সাইম, রাসূল আমাদের মধ্যে সবাই তো বড় লোক না, আমরা তো সবাই ধনী না, সবাই যে অন্যকে খাওয়াইতে পারবো সেরকম সামর্থ্য তো আমাদের নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কি, ইউতিল্লাহু হাদা সাওয়াবা লিমান ফাত্তারা সাইমান আলা শুরবাতি মা আও মাযকাতি লাবান আও তামারা। আল্লাহ তাআলা এই সওয়াব, এই রোজার সওয়াব, জাহান্নাম থেকে মুক্তির সওয়াব, গুনাহ মাফের সওয়াব ওই ব্যক্তিকেও দান করবেন যে ব্যক্তি নাকি একজন রোজাদারকে ইফতার করাইলো এক ঢোক পানি দ্বারা, একটা খেজুর দ্বারা, এক ঢোক দুধের দ্বারা। যে তারপরও তোমরা দান করো, যা আছে তাই দান করো, গরিব হও তারপরও দান করো, পানির ক্ষমতা তো তোমার আছে, দান করো। পানি তো খাওয়াইতে পারো, খাওয়াও। একটা খেজুর তো খাওয়াইতে পারো, খাওয়াও। একটা দুধ তো খাওয়াইতে পারো, একদম দুধ তো খাওয়াইতে পারো, খাওয়াও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে যখন নাকি তোমার বাসায় কোনো রান্না হয়, ফাআরিকু ফাআকসিরু মিনাল রিক, একটু সুরমা বেশি করে করো, ঝোল বেশি করে করো। গোশতের রান্না করছো, গোশতের ঝোল বেশি করে করো। গোশত হয়তো 2 টুকরা, এতটুকুই ক্ষমতা আছে। এখন তুমি খাবা আর তোমার ছেলে সন্তান আর স্ত্রী মিলে 2 টুকরা শেষ হয়ে যাবে, অন্যের তো আর কিছু দিতে পারবা না। তাহলে ঝোল বেশি করে করো, ওই ঝোলের একটু অংশ তোমার প্রতিবেশীকে দান করো। তারপরও দান করো, যা পারো তাই দান করো। আর এটাও জেনে রাখো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মা ইয়ানকুসু মালুন মিন সাদাকা, দান করার দ্বারা কারো সম্পদ কমে না। কেউ যদি দান করে, মনে করতেছে যে আমার পকেটে তো এখন 100 টাকা আছে, আমার কাছে এক ভিক্ষুক আসছে টাকা চাইতেছে, এখন ভাঙতি টাকা নাই, আছে 10 টাকা ভাঙতি, এই 10 টাকা যদি দিয়ে দিই আমার তো 100 টাকার থেকে 10 টাকা চলে গেল, 90 টাকা হয়ে যাবে, আমার টাকা তো কমে গেল। আল্লাহর রাসূল বলেন, মা ইয়ানকুসু মালুন মিন সাদাকা, দানের দ্বারা মাল কখনো কমে না, সম্পদ কখনো কমে না। তুমি একটা সিএনজি নিতে যাবা, 200 টাকা ভাড়া নিবে, 100 টাকা ভাড়া নিবে, আল্লাহ তাআলা বরকত এমনও দিয়ে দিতে পারে যে ওই সিএনজি ওয়ালা বলবে যে না আমার 100 টাকা লাগবে না, কত দিয়ে যাবেন ভাই? ভাই আমার 70 টাকা দিলেই হবে, অথচ ভাড়া হইল 100 টাকা। এরকম বরকত আল্লাহ দিতে পারে কিনা? ওই 100 টাকার মধ্যে আপনার বরকত ওই 10 টাকা তো কমেই না, বরং আরো 20 টাকা আপনার বেড়ে গেল। 100 টাকা পকেটে রাখছেন, সিএনজিতে যাবেন, এইখান থেকে যাবেন আপনি আপনার কোনো এলাকা, মোহাম্মদপুরে যাবেন, 100 টাকা এটা তোমার ভাড়া। এখন ভিক্ষুক আসছে, আমি 10 টাকা দিলে তো আমি আর সিএনজি ভাড়া দিতে পারবো না। ভাই দিয়ে দেখেন,
তারপরে সিএনজি ভাই যাবেন মোহাম্মদপুর কত 70 টাকা, আরো 20 টাকা আপনার আল্লাহ দিয়ে দিল। মায়ানকুসু মালুন মিন সাদাকা, সদকা দেওয়ার দ্বারা কখনো মাল কমে না, মাল বাড়ে। কখনো সদকা দেওয়ার দ্বারা মাল কমে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। যারা মুসলমান, মুসলমানের মধ্যে একটা অধিকার আছে, একটা হক অধিকার দিয়ে রয়ে গেছে। কার জন্য? ভিক্ষুকের জন্য আর বঞ্চিতের জন্য। ধনী মনে করে যে আমার টাকা আমারই, যে না, এই টাকার মধ্যে ওই গরিবের অধিকার আছে। গরিব তোমার কাছে পায় যেটা নাকি যাকাত, গরিবের ধনীর সম্পদের মধ্যে যে অংশটা যাকাত হয়, এইটা তো গরিবের পাওনা। কিরকম পাওনা? যদি ইসলামী সরকার থাকে, ওই ধনীকে গ্রেফতার করে তার টাকাটা নিয়ে নিবে, এটা ফরজ, যাকাত দেওয়াটা ফরজ। যদি ইসলামী সরকার থাকে, ওই সরকার ওই ধনীকে জোর করে ধরবে, জেলখানায় নিবে, তারপরে বলবে তোমার 1 লক্ষ টাকা আছে, এই টাকার 40 ভাগের 1 ভাগ দাও, এত টাকা বাইর করো, যে জোর করে নিয়ে তারপরে গরিবকে দিবে। গরিবের এটা পাওনা যদি যাকাত হয়। আর যদি যাকাত না হয়, এমনি দান হয়, ওটার মধ্যেও পাওনা, যদিও জবরদস্তি করে নেওয়া যাবে না। এই জন্য মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন এটা সবচেয়ে বড় জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমান সব ভাই ভাই। এক হাদিসের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমানরা হলো এক শরীরের মতো। ইজাস্তাকা মিনহু উযবুন ইস্তাকা মিনহু সাইরুল আ'দা, যদি নাকি এক মুসলমান হলো একটা শরীরের মতো, শরীরের কোনো একটা অঙ্গে যদি ব্যথা হয়, তাহলে সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, সমস্ত শরীরই ছটফট করতে থাকে, সমস্ত শরীরই ব্যথার যন্ত্রণায় কাতর হতে থাকে। তো এক মুসলমান যদি কষ্ট পায়, এক মুসলমান যদি অসুস্থ হয়, এক মুসলমান যদি নির্যাতিত হয়, এক মুসলমান যদি মাজলুম হয়, এক মুসলমান যদি ক্ষুধার তাড়নায় কষ্ট পায়, পিপাসার তাড়নায় কষ্ট পায়, তাহলে সমস্ত মুসলমানের কর্তব্য তার ব্যথার তাড়নায় যন্ত্রণায় ছটফট করা। ওই ব্যক্তি নির্যাতিত হচ্ছে, সমস্ত মুসলমানের কর্তব্য হলো তার মতো ছটফট করা। ওই ব্যক্তি ক্ষুধার তাড়নায় কষ্ট পাচ্ছে, সমস্ত মুসলমানের কর্তব্য হলো তার ক্ষুধার তাড়না সবাই সমভাবে ভোগ করা। এই জন্যই রোজা। ওই ব্যক্তি না খেয়ে থাকে, তার প্রতিদিন রিক্সা যদি চালায়, তাহলে তার পেটে ভাত জুটবে, তার পরিবারের পেটে ভাত জুটবে। আর যদি রিক্সা না চালাইতে পারে, অসুস্থ থাকে, সবাই মিলে ক্ষুধার্ত থাকা লাগবে। এখন তুমি একদিন, তোমার তো টাকার অভাব নাই, কোটি কোটি টাকা, এখন একদিন রোজা রেখে দেখো ক্ষুধার তাড়না কেমন। সকাল থেকে না খেয়ে আসো, সন্ধ্যা পর্যন্ত কত ক্ষুধা লাগতেছে এখন দেখো। আর ওই ব্যক্তি যেরকম অসুস্থ হইলেই রিক্সা চালাইতে পারে না, আর তার পরিবার শুদ্ধ এরকম ক্ষুধার কষ্ট পায়, কিরকম কষ্ট একটু বুঝো। অতএব তার কষ্ট যদি বুঝো, ক্ষুধার তাড়নার কষ্ট যদি বুঝো, তাহলে যে ব্যক্তি ক্ষুধার্ত তার পাশে গিয়ে দাঁড়াও। এটাই হলো রোজার শিক্ষা। সবরের মাস, সহমর্মিতার মাস। সবর করব, দেখবো যে কি কি কষ্ট, রমজানে কি কি কষ্ট। কোনোদিন তো অভাবের কষ্ট বুঝি না, ক্ষুধার কষ্ট তো বুঝি নাই, ক্ষুধা ইচ্ছা করে ক্ষুধা লাগাইতেছি, ক্ষুধার কি কষ্ট, ক্ষুধার কি জ্বালা বুঝতেছি। এখন যে ব্যক্তি আমারই মুসলমান ভাই, সেও ক্ষুধার্ত, তার কিরকম কষ্ট, তার কষ্টটা একটু আমার অন্তর দ্বারা একটু বুঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। তো প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা মুসলমানকে বুঝাইতেছেন, একটু বুঝো ক্ষুধার কষ্টটা কি, একটু বুঝো পিপাসার কষ্টটা কি, একটু বুঝো তোমার যদি কোনো পাওনা থাকে, কোনো ইচ্ছা পূরণ না হওয়ার কষ্টটা কি। তোমার ইচ্ছা, খুব ইচ্ছা যে তুমি এই ঈদে একেবারে খুব দামি একটা জামা কিনবা, আর যদি তোমার ওই এত টাকা, 1000 টাকা দিয়ে ওই জামা কিনতে যদি না পারো, তাহলে কষ্টটা কিরকম লাগে। তোমার কামভাব পূরণ করার না করতে পারার যে কি কষ্ট, এটা বুঝো। তাহলে ওই ব্যক্তিকেও বুঝবা যে এই ব্যক্তি তার কোনো পাওনা কি, কোনো বিনোদনই সে করতে পারে না, তার আসল যে মৌলিক চাহিদা এগুলোই পূরণ করতে পারে না, তারপর তো বিনোদন। এই জন্য রমজান এসে
মানুষকে এই বার্তা দিয়ে যাচ্ছে, এই শিক্ষা দিয়ে যাচ্ছে যে ভাই তুমি একটু কষ্ট বুঝো, আর এরকম কষ্টে যারা আছে তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করো। শাহরুল সবর ও শাহরুল মুওয়াসাত, রমজান সবরের মাস, আর সাথে সাথে রমজান সহমর্মিতার মাস। নিজে একটু কষ্টটা বুঝো, অনুভব করো, তারপরে এই কষ্ট যদি অনুভব করো, এরকম কষ্টে যারা আছে তাদের কষ্টটাও তুমি একটু নিজে ফিল করো, অনুভব করো, তারপরে তার পাশে গিয়ে দাঁড়াও। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বুঝছেন, সাহাবাদেরকে এই কথা বুঝাইতেন। এই জন্য আল্লাহর রাসূল সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বেশি দাতা এই রমজান মাসে হতেন। আর সাহাবায়ে কেরামকেও এই দানের উপর উৎসাহিত করতেন। হাদিসের মধ্যে আছে, মান খাফফাফা আন মামলুকিহি আতাকাহুল্লাহু মিনান নার ওয়া কানা মাগফিরাতান লিযুনুবিহি। যে নাকি তার অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তুমি তোমার কষ্টটা বুঝতেছো, রমজানে না খেয়ে থাকার কি কষ্ট, এর উপরে যদি আরো বাড়তি কাজ করা লাগে তাহলে কিরকম কষ্ট, এটা তো বুঝতেছো। এই জন্য তোমারই অধীনস্থে যে কাজ করতেছে সে এমনি অনেক কষ্ট করতেছে, তার কষ্টটাকে একটু হালকা করে দাও। ওমান তাকা সাইমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি কোন রোজাদারকে সামান্য পান করাইলো, কোন রোজাদারকে সামান্য পান করাইলো, পানি পান করানো তো আর কোনো কষ্টের ব্যাপার না, সবাই করাইতে পারে, কিন্তু এটাও আমরা করি না অনেকে। আমি অনেক দেখছি যে বাসের মধ্যে আছে, বাস জামের মধ্যে পড়ছে, এখন একজনে একটা বোতল পানি কিনছে, তো সে রোজা রাখছে, সে অবশ্যই পানি পান করবে, রোজা ইফতার করবে। ইফতার করার পরে ওই পানি পান করার পর আরো বেশ পানি রয়ে গেছে, বাসে আরো অনেক রোজাদার আছে, হয়তো সে পানি কিনতে পারে না বা কিনা সামর্থ্য নেই, তো ওই অর্ধেক পানিটা সে ফেলে দিচ্ছে, তাও অন্য কাউকে দেয় নাই। কাউকে বলে না ভাই আপনি রোজা রাখছেন কিনা, নেন, বা লাগবে কিনা ভাই, কারো ওই মনোভাবই, ওই মানসিকতাই নাই। আল্লাহ রসুল সাহাবাদেরকে কি শিক্ষা দেন, যে ব্যক্তি নাকি কোন রোজাদারকে পানি পান করাইলো, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে যে তার কিয়ামতের জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা তার লাগবে না। লাম ইয়াজমা বাদাহু আবাদা, শুধু পানি পান করাবে, কোন রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে যে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। তো সেরকম সামান্য জিনিসও আমরা কতটুকু করতেছি বা করতে পারতেছি বা করার মানসিকতা আমাদের মধ্যে কতটুকু আছে। এই জন্য রমজান মাস হলো সবরের মাস, রমজান মাস হলো সহমর্মিতার মাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করতেছে যে কি তারা দান করবে, কাকে দান করবে। আমরা অনেক সময় দেখা যায় এক তো হলো দান করি না, তারপরে যারা দান করে, একজন কি আজকে এই জায়গায় বিরাট ইফতার মাহফিল, ইফতারের আয়োজন, বড় লোক যত ধনী ধনী আছে সবাইকে দাওয়াত দিতে, আর তার একেবারে 10,000 টাকা দিয়ে সেই ইফতার প্রোগ্রাম করাইতেছে, অথবা তার একটা বিরাট আয়োজন অনুষ্ঠান, ওইখানে সে টাকা দিয়ে দিতে যে ওই অনুষ্ঠানটা করো বা অমুক জায়গায় খাও, বিরাট অনেক টাকা দিয়ে দিল। অথচ তার বাড়িতে হয়তো তার মা বাবাই, তার দেশের বাড়িতে তার মা বাবাই হয়তো ইফতার করতে পারে না, অথবা তার আত্মীয় স্বজন অনেকে আছে ইফতার করতে পারে না। আমি আমার দান যেটা করব এটা কোথায় করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহই বলতেছেন যে আপনাকে জিজ্ঞাসা করতেছে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, কাকে খরচ করবে, দানটা কাকে করবে। আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন, তোমরা যাই দান করো না কেন, যতটুকু সামর্থ্য আছে, তোমার মাসের মধ্যে 500 টাকা দান করার সামর্থ্য আছে, তো এই 500 টাকা সর্বপ্রথম তুমি দান করবা ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতাকে যদি তাদের দরকার হয়, ওয়াল আকরাবিন, তারপরে যদি দরকার হয়, পিতামাতার দরকার নাই বা পিতামাতাকে দিছো আরো দিতে পারতেছো, সামর্থ্য আছে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন।
ওয়াল ইয়াতামা ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। আত্মীয় স্বজনকে দেওয়ার পরে তারপরে যদি আরো সামর্থ্য থাকে এতিমদেরকে দান করো, তারপরে আরো সামর্থ্য থাকে মিসকিনদেরকে, গরিবদেরকে দান করো, তারপরে আরো সামর্থ্য থাকে মুসাফিরদেরকে দান করো। আর ধনীকে এর মধ্যে উল্লেখই নাই। খাওয়াইলে ইফতার খাওয়াইতে পারেন, অসুবিধা তো নাই, কিন্তু আগে তো খাওয়াবেন এদেরকে। কারণ বিরাট ইফতার প্রোগ্রাম করলাম, সব ধনীদেরকে দাওয়াত দিয়া পেট ভরায় খাওয়াইলাম, আর বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি নাকি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা রোজারও সওয়াব তাকে দান করবেন, গুনাহও মাফ করবেন, আর জাহান্নাম থেকে মুক্তিও দান করবেন। অথচ আমার বাড়িতে আমার পিতামাতাই হয়তো ইফতার করতে পারতেছে না, আমার আত্মীয় স্বজন হয়তো অনেকেই আছে যাদের সামর্থ্য নাই ভালো করে ইফতার করার, অথবা অনেক এতিম আছে, মিসকিন আছে, মুসাফির আছে। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি কোনো দান করবা বা ভালো ব্যবহার বা তুমি কোনো সহমর্মিতা করতে পারো, কাকে সবার আগে করবা? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বপ্রথম সহমর্মিতা পিতামাতা, ওয়া বিযিল কুরবা, তারপরে আত্মীয় স্বজন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিন, ওয়াল জারি বিল কুরবা, আশেপাশে প্রতিবেশী যদি কোনো আত্মীয় থাকে, তারপরে একেবারে পাশের আত্মীয়, একেবারে পাশের প্রতিবেশী, ও সাহিবি বিল জামবি, তারপরে যারা আর একটু দূরে তোমার প্রতিবেশীর মধ্যে পড়ে কিন্তু একটু দূরে থাকে, ওমা মালাকাত আইমানুকুম, তারপরে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে দান করো, তারপরে তাদের সবাইকে দিয়ে যদি পারো তারপরে গরিব ধনীকে খাওয়াও। এটাও একটা বড় জিনিস ইসলামের মধ্যে, অগ্রাধিকার বুঝা, সময় বুঝা, সময় আর অগ্রাধিকার বুঝা, এটা ইসলামের মধ্যে একটা বড় মূল্যবান জিনিস। আমি দান করলাম, একজনার অনেক টাকা আছে তারে দিয়ে দিলাম, আর আরেকজন আছে টাকা ধনী, কিন্তু এখন এমন বিপদে পড়ছে যে তার এখন ওই এই পরিমাণ টাকা সে যদি পায়, ওই গরিবও পেলে যতটা না বেশি আনন্দিত হবে, ওই ধনী মধ্যবিত্ত কিন্তু সে অনেক বিপদে পড়ছে, তার টাকাটা আরো বেশি দরকার, তো ওই ব্যক্তিকে যদি দিতে পারি এর চেয়ে বেশি সওয়াব হবে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে ঋণ দেওয়া সদকা দেওয়ার চেয়ে বেশি সওয়াব। কেউ যদি সদকা করে, মানে একেবারে টাকা দিয়ে দিল, এটার দ্বারা যত সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হলো কেউ যদি কাউকে ঋণ প্রদান করে। কারণ ঋণ মানুষ তখনই নেয় যখন খুব বিপদে পড়ে, আর ওই ঋণটা দেওয়ার পরে সে যদি মন থেকে কর্দে হাসানা বলে, ঋণ হাসানা বলে, কর্দে হাসানা বলে এটাকে আরবিতে, যে ঋণ দেওয়ার সময় সে নিয়ত করছে যদি সে দেয় ভালো, আর যদি না দেয় আমি মাফ করে দিলাম, এরকম কর্দে হাসানা যদি কেউ দেয়, দান করা, যা দান করলে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই করজ দেনেওয়ালা ব্যক্তিকে দান করে, ঋণ প্রদান করেনেওয়ালা ব্যক্তিকে দান করে। কারণ কি? ওইখানে অগ্রাধিকার ভিত্তি আছে, ওখানে বেশি দরকার। একবার হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সহচর্য হযরত মুহাম্মদ আর হযরত আবু ইউসুফ, তার দুই বড় শিষ্য, যারা নাকি মাযহাব নিয়ে বা ফিকহ নিয়ে পড়ে তারা জানে, সবচেয়ে বড় শিষ্য দুইজন। তো হযরত আবু হানিফার সাথে অনেক দিন রয়েছিলেন, মাসলা শিখতেন, তারপরে বিভিন্ন কোন সময় করলে কি হবে না না হবে তত মাসলা মাসাইল আছে, ফতোয়া আছে, সব ওনার কাছে বসে বসে শিখতেন। এখন একবার হযরত আবু ইউসুফ আসলেই কি শিখছে কিনা এটা পরীক্ষা করার জন্য একবার তাকে সফরে নিয়ে গেছে। তো সফরে যাওয়ার পরে আসরের সময় হয়ে গেছে, নামাজ পড়ার সময় হয়েছে। এখন হযরত আবু ইউসুফ বলতেছে, হুজুর নামাজের সময় তো হয়ে গেছে, নামাজ পড়বেন না? বলে আর একটু সামনে গিয়ে পড়তে। তারপরে আবার চলতেছে, আবার একটু পরে বলতেছে নামাজের সময় তো হয়ে গেছে, নামাজ পড়বেন না? আসর নামাজ তো চলে যাচ্ছে। বলে আর একটু পরে গিয়ে পড়তে। তারপরে একেবারে মাকরু ওয়াক্ত, মানে সূর্য যখন হলুদ হয়ে যায় তখন মাকরু ওয়াক্ত শুরু হয়, আর সূর্য যখন ডুবতে থাকে তখন হারাম ওয়াক্ত শুরু হয়। তো একেবারে যখন মাকরু ওয়াক্তের মধ্যে চলে আসছে, মানে এখনই সময় শেষ, তখনও বারবার পিড়াপিড়ি করতেছে যে নামাজ পড়বেন না? বলে হ্যাঁ নামাজ পড়বো। একটু সামনে গিয়া একেবারে যখন শেষ সময় আসছে তখন নামাজে দাঁড়াইছে। এখন হযরত আবু ইউসুফকে দিতে, তুমি নামাজ পড়াও। এখন তাকে নামাজ পড়াইতে দিয়া এখন সে নামাজ পড়তেছে। নামাজ পড়লো কিভাবে? কোন লম্বা সূরাও পড়ে নাই, অথচ লম্বা সূরা পড়া তো সওয়াব, বরং সূরা ফাতিহা কোনো মতে
শুধু সূরা ফাতিহা আর ওই সূরা যত সেজদার মধ্যে বা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা যেগুলো আছে এইগুলো একবার পড়লেও হয়ে যায়, আর 3 বার বলা তো সুন্নত। একবার বলে আর সূরা আইর মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে শুধু আত্তাহিয়াতু, আর দুরুদ না, আর ওই দোয়ায়ে মাসুরা এগুলোও করে নাই, একেবারে খুব সংক্ষেপে নামাজ শেষ করে ফেলছে। এখন আমরা যদি কেউ হইতাম আর বলতে এত বড় একজন ইমাম আর এ নামাজ এত সংক্ষেপে নামাজ পড়েছে, নামাজই তো হয়নি। আর হযরত আবু হানিফা বলতেছেন কি, যে না, তুমি এতদিনে কিছু শিখছো, কখন কি দরকার সেটা তুমি বুঝতে পারছো, এখন এই মুহূর্তে শেষ মুহূর্তে নামাজটা কিভাবে পড়তে হবে সেটা তুমি বুঝতে পারছো, এখন লম্বা কেরাত নিয়ে নামাজ পড়ার সময় না। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অভিযোগ আসছে যে হুজুর, আপনি তো মুআয ইবনে জাবালকে আমাদের ইমাম বানিয়ে দিতেন, সে তো সকালবেলায় এত বড় কেরাত শুরু করে, পিছনে আগের জমানায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো পিছনে আলাদা মেয়েরা নামাজ পড়তো, তো মেয়েদের যে বাচ্চারা আছে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়, এত লম্বা কেরাত শুরু করে। আবার পিছনে অনেক বৃদ্ধ লোক আছে, তারা পর্যন্ত দাঁড়ায় থাকতে না পেরে বসে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকতেন, বলে কি তুমি এরকম নামাজ পড়ো নাকি? বলে হ্যাঁ, আমি তো সকালবেলা লম্বা সূরা পড়াই যাতে বেশি সওয়াব হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে না, তুমি যখন নামাজ পড়বে, তুমি তোমার নামাজ পড়াবে, যখন তুমি নামাজ পড়াবে তোমার মুক্তাদির প্রতি তুমি খেয়াল রাখবে, বেশি লম্বাও করবে না আবার বেশি খাটোও করবে না। এটা তোমার খেয়াল থাকতে হবে যে তোমার পিছনে বৃদ্ধ লোক নামাজ পড়তেছে, তোমার পিছনে দুধ বা নামাজ পড়তেছে, যে মা দুধ পান করায় সেই মা তোমার পিছনে নামাজ পড়তেছে, তুমি সেইভাবে নামাজ পড়াবা। তো অগ্রাধিকার বুঝা, সময় বুঝা। কেউ যদি নফল দরকার, খুব নফল করে, এখন আসরের পরেও নফল করতেছে, এমনকি খুব সওয়াব হবে না গুনাহ হবে আসরের পরে নফল করলে? এক ব্যক্তি খুব নফল ইবাদত গুজার, একেবারে ঈদের দিনেও নফল নামাজ পড়তেছে, এমনকি সওয়াব হবে না গুনাহ হবে? সময় বুঝা, অগ্রাধিকার বুঝা, এটা অনেক বড় জিনিস ইসলামের মধ্যে। যদি কেউ সময় বুঝতে পারে, অগ্রাধিকার বুঝতে পারে, আর সেই অনুযায়ী যদি আমল করতে পারে, আল্লাহ তাআলার কাছে সে অনেক বেশি সওয়াব পাবে। যদি কেউ 2 রাকাত নামাজি, ওইটা যদি কেউ শেষ রাতে পড়তে পারে, অনেক সওয়াব। এই 2 রাকাত নফলি কেউ যদি রমজানে পড়তে পারে, ফরজের সমান সওয়াব। এই ফরজ নামাজটাই যদি কেউ রমজানে পড়তে পারে, এত সওয়াব। এই নফল নামাজটাই কেউ যদি সবে কদরে পড়তে পারে, অনেক সওয়াব। কেউ যদি বৃহস্পতিবার রাতে পড়তে পারে, অনেক সওয়াব। তো এই জন্য সময় বুঝা, তালাশ করা যে আল্লাহ তাআলা কখন কি সুযোগ আছে, কোন সময়ে আমার জন্য বেশি সওয়াবের, আর কোনটা অগ্রাধিকার, কাকে দিলে বেশি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই।